জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাই ভালো আছো? আমরা আবার একাদশী নিয়ে আলোচনা করব। যদিও গ্রন্থে উল্লেখ রয়েছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত, কিন্তু পঞ্জিকাতে আমরা দেখতে পাই 30শে ফাল্গুন, অর্থাৎ ফাল্গুন মাসের শেষ তারিখ। অনেকে প্রশ্ন করেন, বাবা তাহলে একাদশী ব্রত কবে পালন করব? আমি বলবো যে আমরা, অর্থাৎ গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে আমরা প্রত্যেকেই কিন্তু এবার এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করব 15ই মার্চ রবিবার। মনে থাকবে, আমরা একাদশী ব্রত পালন করব 15ই মার্চ রবিবার দিন। আর পালন করব 16ই মার্চ, অর্থাৎ পয়লা চৈত্র সকাল 7টা 59 মধ্যে পালন করব। তো অনেকে প্রশ্ন করেন, এই একাদশী ব্রতের নাম কি? এই একাদশী ব্রতের নাম হচ্ছে পাপ মোচনী একাদশী। অর্থাৎ নাম থেকে বোঝা যাচ্ছে যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের পূর্ব সঞ্চিত সমস্ত পাপই দূর হয়ে যাবে। একাদশী ব্রত কি করে পালন করব এর আগে আলোচনা করেছি। দশমী, একাদশী আর দ্বাদশী, এই 3 দিনই হচ্ছে একাদশী ব্রত। আলোচনা করেছি, পরবর্তীকালে আবার আলোচনা করব। এবার আসি একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। আমরা জানি আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে রিপুগুলো রয়েছে, এদের জয় করতে না পারলে কখনোই সাধন ভজন হয় না। এই 6 রিপুর মধ্যে সবচেয়ে ডেঞ্জার হচ্ছে কাম। এই কামকে যদি জয় করা না যায় তাহলে কোনোদিনই সাধন ভজন হবে না। তাহলে আসি আজকের এই পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য আমরা সুন্দরভাবে শ্রবণ করব। যদি পালন করতে নাও পারি, শ্রবণ করলেও মঙ্গল হবে। তো এখানে কি দেখা যাচ্ছে, যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বললেন, কি বললেন? হে জনার্দন, এই চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশী ব্রতের নাম কি আর তার মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, কি বললেন? হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। একাদশী সকল সুখের আধার। অতএব সুখ শান্তি আনন্দ পেতে গেলে অবশ্যই আমাদের একাদশী ব্রত পালন করা উচিত। তাই আমার গোবিন্দ বললেন, এই একাদশী বলছে সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই একাদশীর নাম পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানদাতা একবার লোমস মুনিকে এই একাদশী ব্রতের কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি। অর্থাৎ আমার প্রাণ গোবিন্দ যুধিষ্ঠির মহারাজকে বললেন, অর্থাৎ মানদাতা রাজা, যে রাজা একসময় সারা পৃথিবীকে শাসন করেছিলেন,
সেই মানদাতা রাজা এই একই প্রশ্ন করেছিলেন লোমশ মুনির কাছে। সেই লোমশ মুনি যে ব্যাখ্যা দিয়েছিলেন সেটাই আজ আমার প্রাণ গোবিন্দ যুধিষ্ঠির মহারাজকে জানাচ্ছেন। আপনি মনোযোগ সহকারে, গোবিন্দ বলছেন মনোযোগ সহকারে এটা শ্রবণ করুন। ঠিক আমিও বলবো যারা ভক্তরা এই ভিডিও দর্শন করছো মনোযোগ সহকারে নিজে শ্রবণ করবে, বাড়ির সকলকে শ্রবণ করাবে, তাতেও মঙ্গল হবে। প্রাচীন কালে মনোরম চিত্তরথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। খুব সুন্দর পুষ্প উদ্যান কুবেরের, মনোরম দৃশ্য সেখানে, নির্জন স্থান, অথচ খুব সুন্দর জায়গা। সেই জন্য অনেক সাধু সন্তরা সেখানে বসে সাধন ভজন করতেন, তপস্যা করতেন। তো সেই সময় আমরা জানি এই চবন ঋষির পুত্র মেধাবী, যার নাম, তিনি ওই সুন্দর মনোরম উদ্যানে তিনি তপস্যা করছিলেন। সেই সময় স্বর্গ থেকে নেমে এসেছিলেন সব অপ্সরাগণ, দেব দেবতাগণ এসেছিলেন। ওই অপ্সরাদের মধ্যে মঞ্জু ঘোষা নামে যে এক অপ্সরা, তার ওই রূপে অর্থাৎ মেধাবী মুনির রূপে তিনি মুগ্ধ হয়েছেন। এখানে প্রচলিত কথা আরেকটি আছে, সেটা হচ্ছে দেবরাজ ইন্দ্র সবসময় ভয় পেতেন তার সিংহাসন নিয়ে, যদি কোনো তপস্বী তপস্যার দ্বারা গোবিন্দকে তুষ্ট করতে পারে হয়তো তার সিংহাসন টলমল হয়ে যাবে। সেই জন্য তিনি তপস্যা ভঙ্গ করার জন্য স্বর্গের অপ্সরী মঞ্জু ঘোষাকে প্রেরণ করলেন। মঞ্জু ঘোষার মনে ভয় ছিল যদি তপস্বী তার ধ্যান ভেঙে তাকে ভস্ম করে দেয়। সেই জন্য সেই অপ্সরা 2 মাইল দূরে সুন্দর বাণী বাজাচ্ছেন আর সঙ্গীত গাইছেন, বিনা বাজায়, আর সুন্দর সুন্দর সঙ্গীত, অর্থাৎ যাতে ধ্যান ভঙ্গ হয়ে যায়। সত্যি সত্যি দীর্ঘদিন পর সেই মুনিবরের ধ্যান ভেঙে যায়, চোখ খুলে দেখেন ওই অপ্সরাকে, এবং তার যে অঙ্গভঙ্গি, তার মধ্যে মদনের প্রলোভন অর্থাৎ কামের আহ্বান রয়েছে তার অঙ্গভঙ্গি, তার কটাক্ষ চাহনি, তার বাক্য তাকে এতটাই মুগ্ধ করেছে যে সমস্ত কিছু ভুলে সেই অপ্সরাকে তিনি আলিঙ্গন দিলেন। আর এটাই চেয়েছিলেন অপ্সরা। কেউ কেউ বলেন না, অপ্সরাই এগিয়ে এসে সেই মেধাবী মুনিকে আলিঙ্গন করেছিলেন। এইভাবে কাম পরবশ হয়ে মুনি তার সাধন ভজন সব বিসর্জন দিয়েছেন। এভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনি বহু বছর অতিক্রান্ত হয়ে গেল। এই ঘটনা দেখেছি আমরা ভাগবতে অজামিলের কাহিনী। অজামিলকে পাঠিয়েছিল, বাবা যা পূজার ফুল নিয়ে আয়। ওই ফুল চয়ন করতে গিয়ে কামে আসক্ত দৃশ্য দর্শন করে তিনিও কামে আসক্ত হয়ে গেলেন, আর ফুল নিয়ে বাড়ি যাওয়া হয়নি। ওই স্ত্রীকে তিনি আপন করলেন। এইভাবে পরবর্তীকালে আরো তিনি সন্তানাদি সৃষ্টি করলেন। সাধন ভজন থেকে তিনি অনেক দূরে সরে গেলেন। নিচে কাম রিপুকে যদি জয় করা না যায়, তার দ্বারা সাধন ভজন যজন যাজন কোনো কিছুই
হবে না, সব নিষ্ফলা হয়ে যাবে। মুনিকে আচার বস্ত্র দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে চাইলেন। অর্থাৎ অপ্সরা যা চেয়েছিল তা পেয়েছে, তার মনোবাসনা পূরণ হয়েছে। তো সেই জন্য মুনিবরকে বলছে এবার আমাকে বিদায় দিন। কি বললেন, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো। দেখো কাম কি করে দাম সময় নষ্ট করে। বলছে তুমি তো সন্ধ্যাকালে আমার কাছে এলে, এখন কি যাবে? অন্তত রাতটা আমার কাছে থাকো, সকালে যাবে। মুনির কথা শুনে অভিশাপের ভয় সেই অপ্সরা আরো কয়েক বছর থেকে গেল। কয়েক বছর মানে এখানে বলছে, মুনিবর বলছে সন্ধ্যাকালে এলে সকাল পর্যন্ত থাকো। কিন্তু ইতিমধ্যেই কাম ক্রীড়ায় কত সময় চলে গেছে তার হিসাব নেই। কতদিন গেছে বলছে, 55 বছর 9 মাস 7 দিন পার হয়ে গেছে। কতদিন? 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হয়ে গেছে। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন তো মাত্র প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না হচ্ছে ততকাল তুমি এখানে অবস্থান করো। মুনির কথা শুনে অপ্সরা হেসে উঠলেন, বলে এই সন্ধ্যাকাল, এই প্রভাত, কিন্তু কতল বছর কেটে গেছে, মুনিবরের হিসাব নেই। বলে এত আনন্দ মত্ত ছিল, এত সহবাসে মত্ত ছিল যে বছরকে বছর কেটে গেছে। তো তিনি বললেন সন্ধ্যাকাল প্রাতঃকাল বলে চলেছে। তো তখন সেই অপ্সরা বলছেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন, কি দেখলেন, যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। কত বছর? বলে 56 বছর, মানে 55 বছর 9 মাস 7 দিন, ওই 56 বছরের কাছাকাছি। তখন চিন্তা করে, হায় হায় কি সর্বনাশ, আমি সুন্দর দেহ পেয়েছি ভজন করার জন্য, তপস্যা করার জন্য, গোবিন্দ শ্রীপাদ পদ্ম লাভের জন্য, কিন্তু তা তো হলো না। ওই কামিনীর কামাগ্নিতে পড়ে আমার জীবন বরবাদ হয়ে গেল, কতগুলো বছর নষ্ট হয়ে গেল, প্রায় 56 বছর, 4টে ব্যাপার নষ্ট হয়ে গেল। তপস্যা থেকে আমি বঞ্চিত রয়েছি। তখন তার মধ্যে ক্রোধ সঞ্চার হলো, আর ক্রোধবশত বল, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন। ক্রোধান্বিত হয়ে সাপ দিলেন, পিশাচজনী প্রাপ্ত হোক তোমার। তখন পায়ে পড়ে ক্রন্দন করে শ্রী অপ্সরা মঞ্জুঘোষা বললেন, আমি কি করে সাপ মুক্ত হব? মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী। এই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি।
পিতাকে, পিতা হচ্ছে চবন ঋষি, যার চবন প্রাস আমরা গ্রহণ করি। হ্যাঁ, পিতার কাছে গিয়ে তিনি যে ভুল করেছেন সে সত্য তিনি প্রকাশ করলেন। হ্যাঁ, কি বললেন, এই পিতা, হ্যাঁ, আমি এক অপ্সরা সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি, কি করলে প্রায়শ্চিত্ত হবে? হে পিতা, কৃপা করে আমাকে তা বলুন। উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচন একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো, তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করে তার পিচাসত্ব দূর হলো। তিনি আবার স্বর্গে গমন করলেন। এই মহারাজ, যারা এই পাপ মোচন একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই হয়। যাদের পূর্ব জন্মে সঞ্চিত পাপ ছিল, এই জন্মে সঞ্চিত পাপ ছিল, সব পাপই কিন্তু এই একমাত্র একাদশী ব্রত পাপ মোচনী একাদশী ব্রত পালনের ফলে সব পাপ ক্ষয় হয়ে যায়। এই ব্রত কথা যে পাঠ করবে এবং যে শ্রবণ করবে, শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ হয়। সেই জন্য আমরা প্রত্যেকেই নিজেও একাদশী পালন করব, বাড়ির সবাইকে বলবো যাতে একসাথে সবাই মিলে একাদশী ব্রত পালন করে। তাহলে কি হবে, আমাদের পাপ, তাপ, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট সব দূর হয়ে যাবে। অন্তে সুখ, শান্তি, আনন্দ লাভ হবে। ঠিক আছে? আর একাদশী দিন বেশি বেশি করে পাঠ করা, কীর্তন করা, নালে শ্রবণ করা, এইভাবে আমরা একাদশী ব্রত অবশ্যই পালন করব। রাত্রি জাগরণ করতে পারলে অতি উত্তম। পরের দিন আমরা সকাল 7:59 মধ্যে পালন করে ব্রত ভঙ্গ করব, তারপর ভোগ লাগাবো। আর উত্তম হয় যদি কমসে কম 5 জন বৈষ্ণবকে সেবা দেওয়া, একটু দান ধ্যান করা। ঠিক আছে? তাহলে কি বলতে হবে? প্রেম সে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।